পোল্ট্রি ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগের ঘটনায় ধৃত দুজনকে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালতের বিচারক। উল্লেখ্য, ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকায় পোল্ট্রি ব্যবসার মাধ্যমে বিপুল টাকা লাভের প্রলোভন দেখিয়ে এলাকাবাসীদের কাছ থেকে টাকা তোলেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও ফয়জুল সরোয়ার সহ আরো 5 জন। প্রায় কয়েক কোটি টাকা গ্রামবাসীদের কাছ থেকে তোলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। এই ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় গ্রামবাসীদের তরফে। প্রায় বছর খানেক ধরে পলাতক থাকার পর এই দুজনকে মুম্বাই থেকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। এক সপ্তাহ পুলিশি হেফাজতে থাকার পর সোমবার ফের আদালতে পেশ করা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্মের ম্যাটার 70 কোটির মামলা আমরা অভিযোগ করেছিলাম ইসলামপুর থানায়। এর এগেনস্টে 50টা থেকে বেশি এফআইআর হয়েছে, নতুন এফআইআর হয়েছে। আজকে ওকে কোর্টে তোলানো হয়েছিল, 7 দিন পরে আবার পিসি রিমান্ডে নিয়েছে 5 দিনের জন্য। এরা মেন চোর না, এদের পিছনে মেন চোর আছে, তাদেরকে লাগবে। এরা তো একটা জাস্ট সিম্পল, এদেরকে দিয়ে একটা কাজ করাইছে। এদের পিছনে গুঞ্জুরিয়ার মেন চোর আছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তারপরে আমরা কালকে যাবো এসপি সাহেবের কাছে। আজকে প্রেস মিট চলছিল এডিশনাল এসপির, তো আমরা এখন যাইনি, কালকে যাব। আবার যতগুলা এদের পিছনে চোর আছে সব চোরকে ধরতে হবে। 70 কোটির মামলা না, এদের কানেকশন বিহার, বাঙ্গাল, ইউপি, দিল্লি, মুম্বাই। আর এখন যে ট্যাপ কেলেঙ্কারির যে ম্যাটার আসতেছে, এটারও মামলা আছে, এটারও কানেকশন গুঞ্জুরিয়া থেকে আছে। 100 জনের বেশি অ্যাকাউন্টে গুঞ্জুরিয়ার ট্যাপের টাকা ঢুকছে, এটারও আমার অভিযোগ।